যদি নিজের জীবনের পরিবর্তন চান তাহলে নিজেকে পরিবর্তন করুন, কারণ আপনি পরিবর্তন হলে আপনার সময়ও আপনার সাথে সাথে পরিবর্তিত হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির ফিমেল অর্থাৎ নারীদের নিয়ে বিশেষ কিছু বক্তব্য রাখব। যেহেতু দেবীপক্ষ শুরু হয়ে গেছে, তাই মা দুর্গার অপর রূপী নারী আর তুলা রাশির নারীরা অনন্য হয়ে থাকে, তাই তাদের সকলের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি প্রস্তুত করেছি। আপনি যদি তুলা রাশির নারী হন, সে যে বয়সী নারী হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। কি হয়, আপনার গুণ বা আপনার দোষ, আপনার নেচার, আপনার প্রকৃতি, আর আপনি কেমন প্রকৃতির হয়ে থাকেন, আর ভগবান আপনাকে তুলা রাশিতেই কেন জন্ম দিয়েছেন। তাই আপনি যদি তুলা রাশি হন, আপনি ভিডিওটা ধরে ধরে দেখুন। আপনার জীবনের এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন যা আপনি আগে কখনো শোনেননি বা জানেননি। তাই বলবো, আপনি যদি তুলা রাশির নারী হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বা আপনি যদি তুলা রাশির নারী নাও হন, আপনার যারা গার্লফ্রেন্ড আছে, আপনার যারা বন্ধু বান্ধবী আছে, বা যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে তুলা রাশি আছে, বা আপনার রিলেশনের মধ্যে বোন বা আপনার মা বা আপনার দিদি বা আপনার বৌদি যারা তুলা রাশি আছেন, তাদের মধ্যে ভিডিওটা আপনি শেয়ার করে দিন। তাদের চরিত্র, তাদের জীবনে উত্থান পতন, তাদের মানসিকতা তারা যখন জানতে পারবেন, আর এই ভিডিওটি শেয়ার করার জন্যে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। আসুন এবার গবেষণার মধ্যে প্রবেশ করি। তুলা রাশি জ্যোতিষশাস্ত্রের সপ্তম রাশি হয়ে থাকে। তুলা রাশির অধিপতি হয়ে থাকে শুক্র, আর জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বলা হয় দৈত্যগুরু, অর্থাৎ রাক্ষস গুরু, দৈত্যগুরু শুক্রাচার্য। তুলা রাশি এমন একটি রাশি যাতে শনিদেব উচ্চস্থ বা তুঙ্গি হয়, আর রবি অর্থাৎ সূর্য এই তুলা রাশিতেই নিচস্থ হয়ে থাকে। তুলা রাশি একটি বায়ুতত্ত্বের রাশি হয়ে থাকে। যেহেতু তুলা রাশি সপ্তম রাশি, আর সেভেন্থ হাউস থেকে আমরা বিবাহ, ব্যবসা, পার্টনার, দাম্পত্য জীবন, সংসার এইসব নির্ণয় করে থাকি। তুলা রাশির মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে তুলা রাশির মহিলারা বড্ড বেশি মুডি হয়ে থাকে। এরা খুব তাড়াতাড়ি নিজেদের পরিবর্তন করতে পারে, অর্থাৎ সুইং খুব তাড়াতাড়ি হতে পারে তুলা রাশির নারীরা। শুক্র এদের মালিক হয়, তাই এদের মধ্যে একটা অতিরিক্ত আধ্যাত্মিক শক্তি এদের মধ্যে অন্তর্নিহিত থাকে। যেগুলো বলছি আপনি কমেন্ট করে জানাবেন তুলা রাশির নারীরা যে আপনাদের এগুলো আছে না এগুলি নেই। প্রথমেই বলবো তুলা রাশিদের যারা সামনে থাকে তারা তুলা রাশিদের চিনতে পারে না। এরা কোন কথায় রেগে যাবে, কোন কথায় শান্ত থাকবে তা বোঝা খুব মুশকিল হয়। কখনো কখনো এরকমও হয় যেটা এরা বলছে সেই জিনিসটা এদের চাই না, নিজের বক্তব্যকে নিজেই খণ্ডন করে দেয়, এমন দেখা গেছে তুলা রাশির মহিলাদের মধ্যে। তাছাড়া এরা খুব প্রচণ্ড বেশি তেজ, চতুর এবং চালাক হয়ে থাকে। এদের মালিক হচ্ছেন শুক্রদেব এবং শনি মহারাজ এই রাশিতেই তুঙ্গি হয়ে থাকে। তাই এদের যে কোনো বিদ্যায় ডিপ নলেজ এরা অর্জন করে থাকে। এরা ঐতিহাসিক স্থানে, ধার্মিক স্থানে যেতে অধিক পছন্দ করে। ঐতিহাসিক স্থান, ধার্মিক স্থানে যেতে এদের জুড়ি মেলা ভার। এরা প্রচণ্ড চুজি হয়ে থাকে। চুজি মানে কোনো কিছু জিনিস অতিরিক্ত পর্যবেক্ষণ করা, বারবার দেখা, তারপর জিনিস কেনা এরা পছন্দ করে। এর চয়েস খুব ভালো হয়ে থাকে, কারণ যেহেতু তুলা রাশি অন্য সকল রাশির চেয়ে আলাদা, তাই এদের চয়েসও অন্য রাশির চেয়ে সম্পূর্ণ পৃথক হয়ে থাকে। এরা কোনো জিনিসে যদি পছন্দ করে, আপনি বিশ্বাস রাখতে পারেন এরা সঠিক জিনিসই পছন্দ করে এনেছেন। কেউ কিছু বলে দিল, এরা বিশ্বাস করে যাবে তা নয়। আর সেই কাপড় কেনা হোক, জুতো কেনা হোক, সাজগোজ কেনা হোক, যে কোনো জিনিস, গাড়ি কেনা হোক, যাই কেনা হোক, এরা খুব চুজি হয়, খুব বিচার বিশ্লেষণ করে সেই জিনিসটি কিনে থাকে। তাই তুলা রাশির কেনাকাটাতে সবচেয়ে বেশি
সফলতা দেখা যায় তুলা রাশি নারীদের। এরা সঠিক বস্তু ঠিকঠাক চয়েস করে কিনতে পারে, এদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তুলা রাশি নারীদের। এরা সঠিক জিনিসই কিনে বাড়িতে নিয়ে আসবে, এটা অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু এরা যেহেতু এয়ার সাইন, এদের রাগ খুব একটা হয় না, কিন্তু এরা হাওয়ার সঙ্গে কথাবার্তা বলে থাকে। তুলা রাশির নারীদের আমি দেখেছি এরা প্রচুর কথা বলে, এমন কিছু কথা বলে যে কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকতা থাকে না। অর্থাৎ তুলা রাশির নারীরা বেশি কথা বলতে ভালোবাসে। বন্ধুবান্ধব প্রচুর হয়ে থাকে এবং বন্ধুবান্ধব তৈরি করতেও এরা পছন্দ করে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সৌন্দর্যের কারক বলা হয়, যে কোনো সৌন্দর্যপ্রিয় জিনিস তুলা রাশিদের অ্যাট্রাকশান করে থাকে। বিউটি পার্লারে যাওয়া, লাক্সারিয়াস জিনিস কেনা, সুন্দরভাবে জীবনযাপন করা, ভালো সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর ড্রেস আপ করা, এইগুলোর প্রতি ঝোঁক তুলা রাশির নারীদের একটু বেশিই দেখা যায়। শুক্র গ্রহ লাক্সারিয়াস গ্রহের মধ্যে পড়ে, তাই তুলা রাশিদের লাক্সারিয়াস জীবনের ওপর বড্ড বেশি ঝোঁক থাকে। যেহেতু শুক্র এদের মালিক প্রভু পিতা, তাই তুলা রাশির নারীরা দেখতে অতি সুন্দর হয়ে থাকে। এদের নাক, চোখ, মুখ খুব সৌন্দর্যে পরিপূর্ণ থাকে এবং গায়ের রং অধিকাংশই ক্ষেত্রে তুলা রাশিদের ফর্সা হয়ে থাকে। যেহেতু তুলা রাশির নারীরা সৌন্দর্যপ্রিয়, দেখতে সুন্দর হয়, তাই এদের প্রতি সহজেই পুরুষদের অ্যাট্রাকশান এসে যায়। 12টি রাশির মধ্যে তুলা রাশির নারীরা সবচেয়ে বেশি রোমান্টিক হয়ে থাকে। এছাড়াও তুলা রাশির নারীদের ক্যাচিং পাওয়ার, কোনো কিছু জিনিস ধরে নেওয়ার ক্ষমতা জন্মগত হয়ে থাকে। তুলা রাশিতে শুক্র নিচস্থ হয়ে থাকে, তাই যে জায়গায় কনফিডেন্ট দেখানো উচিত সেই জায়গায় এদের কনফিডেন্ট লেভেল লো হয়ে যায়। এরা এয়ার সাইন হয়, এরা অতিরিক্ত চিন্তা ভাবনা করে, মাঝে মাঝে ছোট ছোট জিনিসের চিন্তায় এরা মগ্ন হয়ে পড়ে। আর এরা বিবাহিত জীবনে সুখে শান্তিতে থাকে এবং নিজের পার্টনার অর্থাৎ নিজের স্বামীর প্রতি এরা অনুগত থাকে, স্বামীর প্রতি এরা ভালোবাসার দৃষ্টিকোণ রাখে। কিন্তু তুলা রাশির সপ্তমপতি যেহেতু মঙ্গল, তাই তুলা রাশির স্বামীদের সঙ্গে মাঝে মাঝে মতভেদও দেখা যায়। এদের মধ্যে কিছুটা তালমিল দেখতে করা যায়, তবুও বলবো দুজনের মধ্যে মিল থেকেই যায়। আগেই বলেছি তুলা রাশিদের ঘুরতে ফিরতে ভালোবাসে, এরা ঐতিহাসিক জায়গায় ঘোরাফেরা করতে অধিক পরিমাণে ভালোবাসে, আর ধার্মিক জায়গায় ঘুরতে এরা অধিক পরিমাণে ভালোবাসে। তুলা রাশির যে সমস্ত নারী আছে এদের মধ্যে ক্রিয়েটিভিটি পাওয়ার অর্থাৎ কলাত্মক শক্তি, কোনো কিছু জিনিসকে তৈরি করার শক্তি এদের মধ্যে জন্মগত থাকে। সিঙ্গিং, ডান্সিং প্রভৃতি শখ এদের মধ্যে থেকে থাকে। কোনো নতুন জিনিস সৃষ্টি করতে এদের জুড়ি মেলা ভাব। যেহেতু এদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, তাই এরা কখনো অন্যায় করে না। এই কারণে এই রাশিকে শনিদেব তুঙ্গি অবস্থার থাকে, অর্থাৎ তুলা রাশিরা ন্যায়প্রবণ হয়, এরা কখনো অন্যায় করে না। এরা খারাপ চিন্তাও করে না, খারাপ কিছু দেখেও না, খারাপ কিছু ভাবেও না। সৎ আদর্শ থাকা এরা সবচেয়ে বেশি পছন্দ করে। চতুর চালাক হলেও এরা ন্যায়প্রবণ হয় আর বড্ড বেশি ইমানদারও হয়ে থাকে এবং বিশ্বাসযোগ্য সবচেয়ে বেশি হয় তুলা রাশিরা। এরা কখনোই বিশ্বাসঘাতক হয় না। নিজেদের কর্মসিদ্ধির জন্য এরা সবসময় প্রচেষ্টা করে থাকে, আর কোনো না কোনোভাবে এরা নিজেদের কাজ ঠিক সাকসেস করেও নেয়। আমি বললাম তুলা রাশিদের মহিলাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য। এবার আছে কিছু বদ গুণ বা খারাপ দোষ। তুলা রাশিদের মহিলাদের খুব বেশি দোষ থাকে না, এরা আকস্মিক রেগে যায়, খুব বেশি জেদ এদের মধ্যে থাকে না, তবে রাগ হঠাৎ করে এদের কন্ট্রোলও হয়ে যায়। এদের মধ্যে ফ্রাস্ট্রেশন খুব বেশি লক্ষ্য করা যায়, তবে এদের যখন রাগ হয় এদের রাগ ছড়িয়ে পড়ে আর এরা খুব বেশি বা খিটখিটে হয়ে পড়ে এই সময়। এবার আসুন বলি, আপনি যদি তুলা রাশির মহিলা হন আপনাকে কি করতে হবে। আপনাকে রোজ শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে। এছাড়াও আপনি রোজ সূর্যদেবকে জল দেবেন এবং বাবা ভোলানাথের মাথায় জল দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। ভিডিওটা কেমন লাগলো
তুলা রাশির নারীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেবী পক্ষের এই শুভ লগ্নে আমি তুলা রাশির নারীদের অবশ্যই আপনাদের সামনে তাদের চরিত্রের বিভিন্ন দিক জানালাম। আপনি যদি তুলা রাশির নারী হন, আপনি কমেন্ট করে জানাবেন এই চরিত্র বা এই গুণ বা দোষগুলো আপনার মধ্যে আছে কি না। আপনি যদি তুলা রাশির নারী নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব, যারা রিলেটিভের মধ্যে তুলা রাশির নারী আছেন, তাদের মধ্যে এগুলো আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট করে একটা লাইক দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন। এটুকু জানা ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।